আসসালামু আলাইকুম। তো যেহেতু আমাদের পাশের ইউনিয়ন ডেলুটি নদী ভাঙন আপনারা অনেকেই জানেন। তো আমরা আজকে তদন্তে গেছিলাম যে আসলে কারা পাওয়ার যোগ্য। তো এইখানে পাওয়ার যোগ্য আসলে সবার, তো আসলে সবারকে তো আমরা দিতে পারতেছি না। আমরা 150টি পরিবারের দেব এবং আজকের গিয়ে আমরা ঠিক এরকম একটা করে টোকেন আমরা দিয়ে আসছিলাম। তো কালকের ঠিক 11টা থেকে 12টার ভিতরে আমরা ইনশাল্লাহ পৌঁছে যাবো সেই ডেলুটির সেই ভাঙনের সেই জায়গায়। এবং আপনাদের যাদের কাছে এইরকম একটা টোকেন দিয়েছি, যেরকম KBEC লেখা আছে, এই টোকেনটা নিয়ে অবশ্যই এই ত্রাণটা নিতে আসবেন। যারা এই টোকেনটা নিয়ে আসতে পারবেন না, আমরা কিন্তু ত্রাণটা তাকে দিতে পারবো না। অবশ্যই এই টোকেনটা সাথে করে নিয়ে আসবেন। এবং আপনারা জানেন যে আপনাদের যে জনগণ বা যে সবার ক্ষতিগ্রস্ত কম বেশি হয়েছে, এটা আমরা জানি, কিন্তু আসলে সবারকে দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। কারণ আমরা 150টি পরিবারের দেব এবং আমরা ভবিষ্যতে যদি আমরা আরও কিছু পারি তাহলে আমরা বাড়াবো, কিন্তু আপাতত আমরা 150 জনকে দেব। এবং 150 জনের মিনিমাম এক সপ্তাহের ভিতরে, মানে 150টি পরিবারের যদি 4 সদস্য বা 5 সদস্য পরিবার থাকে, তাহলে আমার মনে হয় তাদের এক সপ্তাহের ভিতরে বাজার করা লাগবে না, আমরা যে এটা দিছি। এখন আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা কাল আসতেছি, আল্লাহ যদি বাঁচাই। ইনশাল্লাহ আমরা কালকে 11টা থেকে বাসায় আমরা ঠিক 11টা থেকে 12টার ভিতরে আপনাদের কাছে পৌঁছে যাব। আর আপনারা দোয়া করবেন। আর আল্লাহ তাআলা যেহেতু বিভাগ দিছে, অবশ্যই ভালো কিছু আছে আমাদের জন্য। তো বিভাগ শুধু যে আমাদের ডেলুটি হচ্ছে তা না, ফেনীতেও এরকম দুর্ঘটনা ঘটছে। যে আপনারা তো অনেকেই জানেন যে ফারাক্কার পানিতে আমাদের ফেনীও তোলা গেছে। এখন যাদের কাছে এই টোকেনটা আমরা দিয়েছি, তারা অবশ্যই কালকের ঠিক 11টা থেকে 12টার ভিতরে আমরা চলে আসব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থভাবে পৌঁছতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।